আজকে পৃথিবীর ভেতরে 16টি বছর যে কুখ্যাত সন্ত্রাসী যে কুট্টিপুরি শাসন করেছে, খাতায় কলমে লিখেছিল 41 বছর পর্যন্ত থাকবো, তোমার 41 বছর কোথায় গেল? ছোট্ট ছোট্ট পিচ্ছি পিচ্ছি সন্তানগুলো রক্ত দিল, জান দিল, মিছিল বের করলো, পালাতে তুমি বাধ্য হলে। ভারতে কথা বলেন ঠিক কিনা? 41 লেখাও, মেয়ে 41 লেখাও, 1 মাসের উপর গ্যারান্টি দিতে পারে নাই, থাকতে পারে নাই, 1 মাসের গ্যারান্টি দিয়ে হরজে তোমার জনগণের দায়িত্ব নিতে পারে নাই, তুমি 41 গ্যারান্টি দাও না। তুমি তো মুনাফিক, টুপ করে ঢুকবা, টুপ করে ঢুকে দেখো। 1 নম্বরে তুমি মুদির করছো না। আমার অনেক স্বপ্ন ছিল বুঝছেন, শেখ হাসিনার বিয়ে করব, অনেক স্বপ্ন, আমার অনেক স্বপ্ন। মুদি করছে, কাওয়া কাদার করছে। এবার শেখ হাসিনা টপ করে ঢুকলেই আমি চিরকুট একটা পাঠাবো ইনশাআল্লাহ। আপনাদের কি মনে আছে একটা চিরকুট পাঠাইছিল হযরত ওমর? কার কাছে? অর্থমন্ত্রীর কাছে। অর্থমন্ত্রী হযরত বেলালের কাছে একটা চিরকুট পাঠানো হলো। হযরত বেলালকে বলা হলো, বেলাল, আমার ছোট্ট একটি সন্তান জিদ ধরেছে, পর সংসার এই যে আমার ছোট্ট একটি সন্তান আব্দুল্লাহ জিদ ধরেছে, নতুন কাপড় নেবে, নতুন কাপড় ছাড়া স্কুলে যাবে না, মক্তব পড়তে যাবে না। হযরত বেলাল চিঠির হযরত ওমর চিঠি লিখে খামের ভিতরে ঢোকায়া একটা বাহন দ্বারা চিঠিগুলো পাঠায় দিল। যাও অর্থমন্ত্রীর কাছে যায় বলো এর ভিতরে কি কি লেখা আছে। হযরত বেলাল পড়তেছে। পর সংসার এই যে হযরত বেলাল পরে মানুষদেরকে শোনায় দিচ্ছে। পর সংসার এই যে আমার কাছে একটা চিঠি পাঠাইছে আমিরুল মুমিনিন হযরত ওমর, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিঠি পাঠাইছে, প্রেসিডেন্ট হয়ে চিঠি পাঠাইছে। চিঠির মধ্যে লেখা আছে 1 মাস অগ্রিম বেতন দিবা। কয় মাস? 1 মাস অগ্রিম বেতন দিও। কেননা আমার সংসারে অভাব অনটন। একটা প্রেসিডেন্ট হয়ে চিঠি লাগে কার কাছে? অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখলো একটা, আমার অগ্রিম 1 মাসের একটু বেতন দিবা, আমার সংসার পরিচালনা করবার জন্য একটু সহযোগিতা করবা। অর্থমন্ত্রী এই সুন্দর করে চিঠির অপর পৃষ্ঠে 2টা লেখা লিখলো, 2টা লাইন লিখলো। 1 লাইন লেখা হলে বলল আপনি 2টা লাইন লিখলাম। এই 2টা লাইন লেখার পরে ওই বাহক যা চিঠি নিয়ে এসেছিল তার খামের ভিতর ঢুকায়া বলল, ওই চিঠির উল্টা পাশে যে 2টা লাইন লিখেছি এই 2টা লাইনের জানি অবশ্যই হযরত ওমর প্রেসিডেন্ট হয়ে জবাব দেয়। তারপরে 1 মাসের কেন যতগুলো জবাব দিবে যত মাসের তত মাসের বেতন অগ্রিম দিয়ে দিব। 2টা কথা। কয়টা কথা বলছে? 2টা কথা লিখলাম। এই 2টা কথা লেখার জবাব যেন ওমর দেয়, তাহলে ওমরের বেতন যেই কয় মাসের চাবে সেই কয় মাসের দিয়ে দিব। কিন্তু এই 2টি কথার জবাব যদি আমি না পাই তাহলে ওমরকে আমি ওমরকে কখনো দিয়ে অর্থমন্ত্রী হয়ে আমি ওমরকে কখনোই অগ্রিম 1 মাসের বেতন দিতে পারবো। 1 নাম্বার কথা। 2টা লাইনের ভিতরে 1 নাম্বার ছিল, ও হযরত ওমর, তুমি যে 1 মাসের অগ্রিম বেতন চাও তোমারে না হয় দিয়ে দিলাম, কিন্তু জনগণ তোমারে 1 মাস রাখবে কিনা এইটা তুমি কেমনে করে গ্যারান্টি দিতে পারো? আজকে পৃথিবীর ভেতরে 16টি বছর যে কুখ্যাত সন্ত্রাসী যে কুট্টিপুরি শাসন করেছে, খাতায় কলমে লিখেছিল 41 বছর পর্যন্ত থাকবো, তোমার 41 বছর কোথায় গেল? ছোট্ট ছোট্ট পিচ্ছি পিচ্ছি সন্তানগুলো রক্ত দিল, জান দিল, মিছিল বের করলো, পালাতে তুমি বাধ্য হলে। ভারতে কথা বলেন ঠিক কিনা? 41 লেখাও, মেয়ে 41 লেখাও, 1 মাসের উপর গ্যারান্টি দিতে পারে নাই, থাকতে পারে নাই, 1 মাসের গ্যারান্টি দিয়ে হযরত তোমার জনগণের দায়িত্ব নিতে পারে নাই, তুমি 41 গ্যারান্টি দাও না। তুমি তো মুনাফিক, টুপ করে ঢুকবা, টুপ করে ঢুকে দেখো। 1 নম্বরে তুমি মুদির করছো না। আমার অনেক স্বপ্ন ছিল বুঝছেন, শেখ হাসিনার বিয়ে করব, অনেক স্বপ্ন, আমার অনেক স্বপ্ন। মুদি করছে, কাওয়া কাদার করছে। এবার শেখ হাসিনা টপ করে ঢুকলেই
আমি চিরকুট একটা পাঠাবো ইনশাআল্লাহ। সর সমস্যার বিসমিল্লাহির রহমানির রহিম, পর সমস্যার এই যে আই লাভ ইউ এইটা সেইটা খাল লাল গোলাপের শুভেচ্ছা টুবেচ্ছা লেখে কোনো শোনেন, যত কিছু চান সকলের ঘর করলেন। এবার মাওলানা ইউনুস আলী সিদ্দিকীর ঘর করে তুমি দেখো ঠেলা সামলাতে পারো কিনা। টপ করে ঢুকবি, আসুক তুই আয়, তোর আসার অপেক্ষায় আমরা আছি। কথা বলেন ঠিক কিনা? তার মানে অনেক ঘর সংসার করছে, হুজুরের ঘর সংসার করেনি এখন, করছে। এবার বাংলাদেশ আসলে হবি, কারোর সাথে না হলে মাওলানা ইউনুসের সাথে হবি। বা কথা দিয়ে গেলাম, হ্যাঁ তাও এই মুসলমান হোক। মুসলমান ভাইরারে আমার আরেকটি কথা কি শোনার দরকার আছে কিনা? মুসলমান ভাইরারে আমায় আমি আপনাদেরকে একটি কথা বুঝাইতে চাই। গতকালকে আমি নিজের একটি কথা বলি। আমি আমার মায়ের কাছে, আমি যেখানে থাকি সেখান থেকে আমি আমার মায়ের কাছে গিয়েছিলাম একটা কম্বল নিতে। কি নিতে? একটি কম্বল নিতে গিয়েছিলাম। আমি আমার মায়েরে বললাম, মা এই কম্বলের একটি কাবার দিল। কম্বলের কাবারের ভেতর কম করে হলো 13টি সেলাই, হাত দিয়ে সেলাই না মেশিন দিয়ে সেলাই। আমি বললাম এই কম্বলের কাবারের ভেতরে এত কেন সেলাই? আমার মা একটি কথা বলল, আমার আম্মা তার উপর হাত দিয়ে একটি কথা বললো, বললো বাবা যেই সময় তোদেরকে আমি লেখাপড়া করাইছি তোদেরকে চুল ছাটার মতো কাপড় দিই, চুল ছাটার মতো টাকা দিতে পারি নাই। সেই সময় কাবারটা কিনেছিলাম, সেই সময় কোনো টাকা পয়সা ছিল না। কেমনে করে তোদেরকে পরাবো, কেমনে করে আবার তোদের ঘর সংসার সাজানোর জন্য ভালো ভালো পোশাক দিব। আজকেও পৃথিবীর মানুষ তোমাদেরকে বোঝাইতে চাই, আজকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করি। আমি মায়ের হাতে সঙ্গে সঙ্গে 2000 টাকা বের করে দিয়ে বললাম, মা এই তালি দোয়ার কাবার তুমি চালাবে না, তুমি নতুন কাবার নিয়ে নতুন পোশাক পরে থাকবা, নতুন কিছু খাইবা, নতুন কিছু পরবা। এরকম করে অনেক কথা বললাম। সেই সময় আমার একটা হুঁশে ফিরে আসলো, হারে এক সময় কত আমার মায়ে কত কষ্ট করেছে। আমি আমার মায়ের দেখেছি যখন আমি ঢাকাতে লেখাপড়া করি, তখন বাড়ির থেকে যখন রওনা হয় অনেক টাকা পয়সা অনেকজনের কাছে চেয়েছিলাম, হিসাব নিয়েছিল, তারপরে টাকা পয়সা দিয়েছিল। কিন্তু মায়ের কাছে কিছু উদ্ভিদ টাকা থাকে, উদ্ভিদ টাকাগুলো আমার হাতের ভিতর দিয়ে যখন বলে বাবা সুন্দর করে লেখাপড়া করিস, আমি তখন হাতের ভিতর থাকে উদ্ভিদকে তো টাকাগুলো খোলাই দেখি 50 টাকার একটা লোট, 5 টাকার একটা লোট, 2 টাকার একটা লোট। আবার সেই কোথায় আজ মনে হলে লোকটা দাঁড়িয়ে যায়। আমি সেদিন বলেছিলাম, মা তোমার উস্কো খুস্কো চেহারা, তোমার স্যান্ডেল নাই, তোমার উস্কো খুস্কো চেহারা, তুমি যদি একটি প্যারাশুট 50 টাকা দেখে নাও তারই তো তেল দিতে পারো। মায়ে বলছিল, বাবা এখন আমার তেল দেওয়ার সময় না, এখন আমার বিলাসিতার সময় না। মানুষ মানুষ করার সন্তান মানুষের মতো মানুষ করবার জন্য মায়েরা কষ্ট করেছিল, তাই তো আমি কষ্ট করতেছি। বাবা তুই যখন বড় হবি তখন তোর অনেক কিছু নিয়ে আসে দিবি মা। আমি আমার বাবার সামনে একদিন জিদ ধরেছিলাম, বাবা নতুন পাজামা লাগে, নতুন টুপি লাগে, নতুন জামা লাগে। আজকের কথা বলি নাই ভাই, যেই সময় অভাব অনাটন ছিল, বাবাকে যখন বলেছিলাম, বাবা দিন মজুরি কাজ করে আমাকে নতুন পোশাক দিয়েছিল, নতুন টুপি দিয়েছিল, নতুন পাজামা দিয়েছিল। আল্লাহি বিল্লাহির কসম দিয়ে বলি, বাবার হাত ধরে, বৃদ্ধ মানুষের বাবার হাত ধরে যখন ঈদগাহ ময়দানে যাওয়া শুরু করলাম, আমি আমার পরনে আমার পায়ে একটা নতুন জুতা দেখলাম, কিন্তু বাবার পায়ে একটি ছিঁড়া স্যান্ডেল দেখলাম। এমন একটি স্যান্ডেল দেখলাম যে স্যান্ডেলটুকু ছিঁড়া স্যান্ডেল, ছিঁড়া যুক্ত একটি স্যান্ডেল, যে স্যান্ডেলটুকু তালি দেওয়া, পরনের ভেতর নতুন পায়জামা। বাবা একটা লুঙ্গি পরেছিল, সেই লুঙ্গির ভিতর এরকম করে তালি ধরা, এরকম করে তিলা ধরা। আমি নতুন পোশাক পরেছি, বাবার পরনে দেখে একটি পাঞ্জাবি পরেছিল, তাও পিছন থেকে জোড়ায় উপরে দিকে উঠে গেছে। এই কথাগুলো এখনো মনে হলে আমার লোকগুলো সেরে ওঠে। আমার মনে হয় আমি নতুন একটি টুপি পরে কত সুন্দর করে হাসতে হাসতে ঈদগাহ ময়দানে গেলাম। আমার বাবা লুঙ্গি নয়, কোনো কিছু নয়, আমার বাবার মাথার কোনো টুপি নাই।
রুমাল বেঁধে ঈদগাহ ময়দানে নামাজ পড়ে আসলো, সেই কথাগুলো এখন মনে হয়। এক সময় বাবার পকেটে 90 পয়সা ছিল না, সেই সময়ও জিদ করেছি। মার কাছে কোনো টাকা ছিল না, সেই সময় জিদ করেছি। জিদগুলো পূরণ করার জন্য আপ্রাণ ভাবে চেষ্টা করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিষয়টা হলে গত রমজানে, আমি রমজান মাস 27 রমজানে আমার আব্বু 2 লক্ষ টাকা হাতে দিলাম, আর বললাম বাবা এই টাকাগুলো তোমার সামনে রাখলাম, তুমি নাও, তোমার যা খুশি তুমি তা কিছু করবা। বলে বাবা যেই সময় খাইতে পারছি সেই সময় টাকা পাইলে পোশাক নিয়ে গেছি, বাবা তুমি একটু বড় আমি একটু দেখি। বাবা বলে বাবা যেই সময় পোশাক পরার পর ঘোরাঘুরি করতে মন চেয়েছিল সেই সময় পাই না, এখন পোশাক এনে দিছি, এখন পরি কিন্তু মাজার খাড়া হয় না, লাঠির উপর ভর করে চলি। আমি এই তো বাবা মা আপনার প্রত্যেকের বাবা মা এমন ছিল যেই সময় তাদের খাবার সময় সেই সময় তারা খাইতে পারে না। সন্তান যখন লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে টাকা পয়সা নিয়ে যায়, খাবার এনে গায়, খাবারগুলো আজকে বাবার সামনে মায়ের সামনে স্তূপ করে রাখি, খালি ফেল ফেল করে তাকিয়ে থাকে, খাবার খায় না। পোশাক যদি নিয়ে যায় পোশাক পরে ওই কোমর ভাঁজ করে চলে, অত সুন্দর লাগে না। আমি নিজেদেরকে মুসাফির মানুষে 2 হাত আপনাদের সামনে আমি পাতায় দিব, 5 জন মানুষ 10 জন মানুষ চাই। যেই 10 জন 5 জন মানুষ আমি এখন চাই, যেই 5 জন 10,000 করে টাকা দেবে, কেউ উঠবেন না, একটাই আরমোল আছে।